ওয়েলকাম বন্ধু, পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো আজকে আমরা অংশীদারি কতগুলো ম্যাথ দেখে নিই। এখানে কি বলেছে, 1 নম্বর অঙ্কটা এবিসি ব্যবসায় 1/4:1/3:1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, বছরের শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমরা অংশীদারিতে কটা ট্রাম নিয়ে আমাদের হয়, অংশীদারিতে কটা ট্রামে কাজ হয়। একটা হচ্ছে মূলধন, আর একটা ট্রাম হচ্ছে সময়, একটা হচ্ছে লাভ। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, মূলধনের একটা অনুপাত দিয়েছে। অনুপাতটা কেমন দিয়েছে, 1:4, 1/4 বা 1/3 1/2। দেখো এই অনুপাতটাকে আমরা কি করে সিম্পলিফাই করব। এই অনুপাতটাকে সিম্পলিফাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, হয় এই তিনটে সংখ্যার লসাগু বের করতে হবে, লসাগুকে সবগুলো দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি লসাগু বের করি, এই তিনটে সংখ্যার লসাগু কত হবে, 12 হবে। তাহলে এই 4, 3, 2 এর লসাগু করলে 12 হবে। তাহলে 12কে 12 দিয়ে যদি গুণ করি, 1/4 গুণিত 12 আবার 1/3 গুণিত 12 1/2 গুণিত 12। দেখো এটা কেটে যাবে 6। তাহলে এখানে অনুপাত কত হলো, 3:4:6। এইভাবেও করতে পারি। বা দেখো আমরা তো ডাইরেক্ট এরকমভাবে না করে এরকম করতে পারি যে যেহেতু 4টা তো সেই লাস্টে যে কাটাই যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যখন এই প্রথম এই সংখ্যাটা লিখব তখন এই সংখ্যা দুটির গুণফল, তাহলে এই সংখ্যাটার গুণ করলে গুণফল, তাহলে 3:2 আবার যখন এইটা করব তখন বাকি দুটো সংখ্যার গুণফল, তাহলে 4:2 আবার যখন এটা করব তখন এই দুটি সংখ্যার গুণফল, তাহলে 4:3। দেখো তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 2, তাহলে এই অনুপাত কত হলো, 3:4:6। দেখো এটা কিন্তু এইটার থেকে তাড়াতাড়ি হচ্ছে, টাইম কম লাগবে। ঠিক আছে, এবারে আমরা অনুপাত পেয়ে গেছি 3:4:6। তাহলে এবারে বছরের শেষে মোট লাভ কত, মোট লাভ বলেছে 11,700। আর এখানে কি বের করতে বলেছে, বি কত টাকা পাবে। তাহলে বি এর অনুপাত কত, বি এর অনুপাত জানি 4, আগেই লিখে দেবো। আর মোটটা কত, মোটটা হচ্ছে এই সবগুলো অনুপাতের যোগফল, যেটা আমরা হরে লিখি। তাহলে এদের যোগ করলে হয় 13। 9 আমরা জানি 117, তাহলে 9×4 = 36, তাহলে 3600 অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, পি কিউ আর ব্যবসা শুরু করে, পি ও কিউ যথাক্রমে 2,560 এবং 2,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, বছরের শেষে 1,105 টাকা লাভ হলে পি 320 টাকা লাভ্যাংশ পায়, ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে আমরা এখানে এই অঙ্কটা ডাব্লিউবি লেডি কনস্টেবল প্রিলি 2023-এর অঙ্ক। দেখো তাহলে আমরা এখানে কজনকে পেয়েছি, 3 জনকে, পি কিউ আর আর 3 জন ব্যক্তি। তাহলে এরা যে ব্যবসা শুরু করেছিল, পি বিনিয়োগ কত টাকা করেছিল, বলেছে 2,560 টাকা, আর হচ্ছে 2,000 টাকা করেছিল কিউ, একটা আমাকে বের করতে বলেছে। তাহলে পি লাভ্যাংশ কত পেয়েছে, দেখো 320 টাকা। তাহলে এখান থেকে আমি কিউ কত টাকা লাভ্যাংশ পেয়েছে অনায়াসই বের করতে পারবো। তাহলে দেখো এটা কি করে বের করব, দেখো 320 টাকা পেয়েছে 2,560 টাকা বিনিয়োগ করে। তাহলে দেখি যদি এটা কেটে দিই, তাহলে এটা 8, তাহলে এটা মান কত হলো, 1/8। 1/8 দিয়ে গুণ করলে এইটা পেয়ে যাব। তাহলে আবার সেম একেও 1/8 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে কিউ কত টাকা পেয়েছে আমি পেয়ে যাব। তাহলে কিউ কত টাকা পাবে, যদি আমি গুণ করি, 8×2 = 16, 8×5 = 40, 250 টাকা। তাহলে মোট লাভটা কত আছে, মোটটা আমি যদি ধরি, মোট লাভটা এখানে কত আছে, 1,105। তাহলে এদের দুজনে মোট লাভ্যাংশ কত, মোট লাভ্যাংশ এরা লাভ্যাংশ মোট কত পেয়েছে, এরা পেয়েছে 570। এই দুটো যদি যোগ করা হয় তাহলে এটা 570 হচ্ছে। তাহলে
সি এখানে আর কত টাকা পেয়েছে এখান থেকে এটা বিয়োগ করব। যদি 1105 থেকে 570 বিয়োগ করা হয় তাহলে এটা হচ্ছে 535 টাকা। ঠিক আছে, তাহলে 535 টাকা। তাহলে এখানে এমন একটা মান আছে যেটা আমাদের বের করতে বলেছে, সেটা হচ্ছে যে 1 দিয়ে গুণ করলে 535 পাবো। তাহলে 535 ইন্টু 8, দেখে নাও, 535 ইন্টু 8কে যদি আমরা গুণ করি তাহলেই তো 535, তাহলেই তো 8 8 কেটে যাবে, 535 পাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। গুণ করলে হয় 8 5 40, 8 5 40, 24 আর তাহলে হচ্ছে যে 8 8 5 40 42, অ্যান্সার এ অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, অজয় অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। ঠিক আছে, অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। কত টাকা কিন্তু বলে দেয়নি। বৎসরান্তে অনিল যদি লাভ্যাংশের 20% পায় তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল। তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল, এই অজয় যেমন 8,000 টাকা নিয়োগ করেছিল সেরকম অনিল কত টাকা নিয়োগ করেছিল বের করতে হবে। ঠিক আছে, তাহলে 20% সমান আমরা কি জানি, 20% সমান হচ্ছে 20/100 সমান হচ্ছে যে 1/5। তাহলে এটা হচ্ছে যে মোট, আর যে 20% মানে এটা হচ্ছে যে পার্সেন্টেজটা। তাহলে তাহলে দেখো এটা একটা, তাহলে একটা হচ্ছে 100 অংশ। তাহলে আমি তো এখানে সহজেই বলতে পারি অজয় আর অনিল, তাহলে অনিল 1 পেয়েছে আর অজয় 5 - 1 = 4। এটা হচ্ছে এদের অনুপাত লাভ্যাংশের, আমি বলে দিতে পারি। এরপরে দেখো এখানে দেখো 8,000 টাকা 8 মাসের জন্য, তাহলে ক মাসের জন্য, 8 মাসের জন্য কে করেছে, অজয় করেছে। অজয় 8 মাসের জন্য করেছে কত, 8,000 টাকা। দেখো এখানে কি 8,000 ধরে ক্যালকুলেশনটা বড় করার কোনো দরকার আছে? দেখো প্রতিটা অপশানেই আমি কিন্তু দুটো করে জিরো এলিমিনেট করে দিতে পারবো। তাহলে প্রতিটা অপশানেই দুটো করে জিরো কমন আছে, তাহলে আমি এটা 8,000 না ধরে 80 ধরতে পারি। কারণ কি যেটা আসবে তারপরে দুটো জিরো বোস করিয়ে নেবো, তাহলে দুটো ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এদের অনুপাতটা, তাহলে এটা, আর অজয় যেহেতু 8 মাসের জন্য, আর হচ্ছে যে অনিল বাকি 4 মাসের জন্য, তাহলে অনিল 4 মাসের জন্য কত টাকা আমাদের বলে দেয়নি, সেটা বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা 4:1 অজয় বলে দিয়েছে। তাহলে দেখো এটাকে কত গুণ করলে আমরা 4 পাবো নিশ্চয়ই, তাহলে হচ্ছে যে 4 পাওয়ার জন্য 4 × 8 × 80 করতে হবে। এটা দিয়ে গুণ করলে আমরা 4 পেয়ে যাব সহজেই। এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করলে সহজেই আমরা 4 পেয়ে যাব। তাহলে এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে হচ্ছে যে 4 ধরে নিচ্ছি এক্স ইন্টু 4 × 8 × 80 সমান, এটা তাহলে কত হবে, এটা তাহলে অনুপাত আছে 1, তাহলে এটা অনুপাত 1। তাহলে এটা কেটে দিলে 4 2 8, আবার হচ্ছে 4 20, তাহলে এক্স সমান কত, 40। তাহলে এরপরে আমরা আগেই দুটো জিরো এলিমিনেট করেছিলাম, মানে দুটো জিরো লাগিয়ে দেবো। তাহলে এর উত্তর কি, ডি অ্যান্সার। দেখো 4 অঙ্কটা কি বলেছে, 81কে এমন 3টি ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ সমান দ্বিতীয় ভাগের 1/3 অংশ সমান তৃতীয় ভাগের 1/4 অংশ সমান হয়। তাহলে আমরা এবারে হচ্ছে যে ব্রড নিয়ম তোমাদের যদি বলি, আমি একটু যদি তোমরা বোঝার জন্য এটা দেখে নাও, তারপর আমি শর্টটা বলে দিচ্ছি। তাহলে প্রথম ভাগ আমি যদি এ ধরি, এর হাফ সমান বি যদি দ্বিতীয় ভাগ ধরি 1/3। ঠিক আছে, তাহলে এখান থেকে a/2 সমান b/3, এটা তো বুঝতে পারছো। তাহলে a/b কি হবে, 2:3, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। যদি আমরা কোনাকুনি গুণ করি, দুইটা এদিকে যাবে, বিটা নিচে নেমে আসবে, 2:3 হবে। সেমভাবে বি এর 1/3 অংশ সমান সি এর 1/4 অংশ। তাহলে এখানে b/c বের করলে কত হবে, 3:4, 3/4 সমান 3:4। তাহলে দেখো এখানে অনুপাত কি পেলাম, এ বি সি, যেহেতু 3টা সমান হয়ে গেছে দুটো দিই, তাহলে 2:3:4। এটাতে সময় বেশি লাগছে,
দেখো তোমাদের কি বলা ছিল যে এর তাহলে শর্টটা আমরা কিভাবে করব দেখে নাও। শর্টটা এর 1/2 সমান বি এর 1/3 সমান সি এর 1/4। দেখো এখানে কি কোনো পরিবর্তন হচ্ছে? এই মানটা যদি এরকম অঙ্ক দেয়, এই মানটা যেটা আছে সেটাই ওর অনুপাত হবে। তাহলে এখানে দেখো 2:3:4 সহজেই এসে গেল। ঠিক আছে, তাহলে 2:3:4 আমরা আগেই এটা একটু জোরভাবে এটা সহজভাবে বুঝতে পেরে গেলাম। এটা মোটটা কত? 81। তাহলে আর এদের অনুপাতের মোট কত? 4 আর 2, 4 আর 3, 7 আর 2, 9। তাহলে 9-এর 9 গুণ হচ্ছে 81। তাহলে এটাও সবগুলোই 9 গুণ করে হবে। তাহলে এটা 18, এটা তাহলে 27, এটা তাহলে 36। অ্যান্সার ডি। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, পি কিউ আর একটি ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে পি কিউ আর এর মূলধনের অনুপাতটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কি করে করব? এখানে কি বলেছে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। তাহলে পি কি করছে, কিউ এর 3 গুণ, মানে 3 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা পি বাই কিউ কী করতে পারবো, 3/1 সমান, তাহলে পি ইস টু কিউ কি বলতে পারবো, 3:1। ঠিক আছে, আবার সেমভাবে আর যা বিনিয়োগ করে কিউ তার এত, তাহলে কি আর সমান আমরা কি লিখতে পারবো, কিউ ইন্টু 2/3। তাহলে আর বাই কিউ সমান 2/3 লিখতে পারবো। তাহলে এখানে কি পাবো, আর ইস টু আর বাই কিউ সমান 2/3। তো আর ইস টু কিউ সমান 2:3। ঠিক আছে, দেখো তাহলে কিউ এর মান কি করব, সেই কিউ এর মানটা সেম করতে হবে। এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে নিশ্চয়ই এই ওনটাকে 3 দিয়ে গুণ করলেই হবে। তাহলে পি কিউ আর আমি যদি লিখি, তাহলে এটা 3 করলে কিউ এর মান যদি 3 বস করায়, এখানে কত ছিল, 1 ছিল, তাহলে পিকেও 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে এটা হবে 9। আর এখানে দেখো কিউ এর মান 3 ছিল, এখানেও 3 ছিল, তাহলে আর এর মান কত, 2 আছে, যেরকম আছে সেরকম আছে। তাহলে তাদের মূলধনের অনুপাত কত, 9:3:2। অ্যান্সার। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে বা পার্ট 2-এ আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।